নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো খেলার খবরে। গ্লাসগো কমনওয়েলথ গেমসের পঞ্চম দিনে ভারতের ঝুলিতে এলো আরও দুটি রূপোর পদক। 10,000 মিটার দৌড়ে ঐতিহাসিক সাফল্য এনে দিলেন গুলবীর সিং। এই ইভেন্টে প্রথম ভারতীয় হিসেবে পদক জয়ের নজির গড়লেন তিনি। অন্যদিকে 69 কেজি বিভাগের ভারোত্তোলন ব্যক্তিগত সেরা পারফরমেন্স করে রূপো জিতলেন হরজিন্দর কৌর। বৃষ্টি ভেজা ট্র্যাকে দুরন্ত লড়াইয়ের পর অল্পের জন্য সোনা হাতছাড়া হলেও গুলবীরের সাফল্য ভারতীয় অ্যাথলেটিক্সে নতুন ইতিহাস লিখেছে। 4 বছর আগের ব্রোঞ্জের পর এবার রূপো জিতে নিজের উন্নতির ধারাও বজায় রাখলেন হরজিন্দর। পঞ্চম দিনের শেষে ভারতের ঝুলিতে রয়েছে মোট 12টি পদক, যার মধ্যে 2টি সোনা, 7টি রূপো এবং 3টি ব্রোঞ্জ। পদক তালিকায় ভারত এখন নবম স্থানে রয়েছে। গ্লাসগো কমনওয়েলথ গেমসে পদক না জিতেও সবার হৃদয় জয় করলেন স্কটল্যান্ডের সাঁতারু আর্চি গুডবার্ন। 50 মিটার ব্রেস্ট স্ট্রোক ফাইনালে সপ্তম স্থান অর্জন করেও তার লড়াই ছিল মারণ মস্তিষ্কের ক্যান্সারের বিরুদ্ধে। 3টি ব্রেন টিউমার ধরা পড়ার পরও চিকিৎসার পাশাপাশি অনুশীলন চালিয়ে গিয়ে ফাইনালে ওঠাই তার সবচেয়ে বড় সাফল্য। প্রতিযোগিতা শেষে আর্চি ব্রেন ক্যান্সার নিয়ে আরও গবেষণা ও সরকারি উদ্যোগের দাবি জানান, যাতে ভবিষ্যতে কম বয়সীদের প্রাণহানি কমার সম্ভাবনা তৈরি হয়। তার এই বার্তা এবং অদম্য মানসিক শক্তি দর্শকদের গভীরভাবে অনুপ্রাণিত করেছে। পদকের হিসাব ছাপিয়ে আর্চি প্রমাণ করে দিলেন, জীবনের সবচেয়ে বড় জয় কখনো কখনো হার না মানার মধ্যেই লুকিয়ে থাকে। ভারতের অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামির আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভবিষ্যতের কথা মাথায় রেখে তরুণ পেসারদের নিয়েই দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে ভারতীয় নির্বাচকরা। চোট এবং ফিটনেসজনিত সমস্যার কারণে শামি সেই পরিকল্পনার বাইরে চলে যেতে পারেন বলেও জল্পনা অনেক দিন ধরেই চলছে, যদিও এ বিষয়ে বোর্ডের তরফে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। অন্যদিকে ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করে চলেছেন শামি, যা তার জাতীয় দলে না থাকা নিয়ে প্রশ্ন তুলেছে ক্রিকেট প্রেমীদের একাংশের মধ্যে। ফলে অভিজ্ঞ এই পেসারের আন্তর্জাতিক কেরিয়ার সত্যি শেষের পথে কিনা তা নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। পয়লা আগস্ট 107তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একাধিক কর্মসূচির আয়োজন করেছে ইস্টবেঙ্গল ক্লাব। সকালে প্রতিষ্ঠাতাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। সন্ধ্যায় নজরুল মঞ্চে ক্রীড়া, সংস্কৃতি ও সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সম্মানিত করা হবে ক্লাবের পক্ষ থেকে। এবছর ভারত গৌরব সম্মান পাচ্ছেন চিকিৎসক সঞ্জীব সান্যাল এবং সুরকার গায়ক প্রীতম চক্রবর্তী। নশা সেনের নামাঙ্কিত জীবনকৃতি পুরস্কার পাবেন বলাই মুখোপাধ্যায়। ব্যোমকেশ বসু নামাঙ্কিত জীবনকৃতি পুরস্কার দেওয়া হবে প্রাক্তন অধিনায়ক তরুণ দেকে। পুষ্পেন সরকার নামাঙ্কিত চিত্র সাংবাদিক পুরস্কার পাবেন শঙ্কর নাগদাসকে। পঙ্কজ গুপ্ত নামাঙ্কিত রেফারি পুরস্কার পাচ্ছেন ভোলানাথ দত্ত। প্রতুল চক্রবর্তী নামাঙ্কিত রেফারি পুরস্কার দেওয়া হবে পীযূষ রায়কে। অন্যদিকে সুপার অ্যাচিভার পুরস্কার পাচ্ছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এক্সেলেন্স ইন মুভি পুরস্কার পাচ্ছেন অভিনেতা তথা পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। বিশ্বকাপ শেষ হতে বিশ্ব ফুটবলের উন্নয়নে বড় আর্থিক পরিকল্পনার সামনে আনার কথা ভাবছে ফিফা। ফরওয়ার্ড
এন্টারপ্রাইজেস নামে একটি নতুন সংস্থা গড়ে তার আংশিক মালিকানা বেসরকারি সংস্থার কাছে বিক্রির ভাবনা রয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার। বিশ্বকাপ ক্লাব বিশ্বকাপের মতো প্রতিযোগিতা পরিচালনা করতেই নয়া এই পরিকল্পনা। এই উদ্যোগ সফল হলে প্রায় 40,000 কোটি টাকার তহবিল গঠন হতে পারে, যা 211টি সদস্য দেশগুলির ফুটবল উন্নয়নে ব্যয় করার পরিকল্পনা রয়েছে। তবে প্রস্তাব কার্যকর করতে সদস্য দেশগুলির সংখ্যাগরিষ্ঠ সমর্থন প্রয়োজন। এদিকে নতুন সংস্থার নেতৃত্ব এবং এই প্রকল্পে মার্কিন যোগসূত্রের সম্ভাবনা ঘিরে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। যদিও পুরো বিষয়টি এখনো পরিকল্পনার পর্যায়েই রয়েছে, তবে এই ঘটনায় ট্রাম্পের নাম জুড়ে বিতর্ক আরও চাঙ্গা হচ্ছে। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। খেলার অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।